5ই আগস্ট 2024 একটি রেজিম পরিবর্তন হয়নি, একটি শতাব্দীর পরিবর্তন হয়েছে। কারণ শয়তান পরিবর্তন হয়ে কারনুর রহমানের সূচনা হয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ, আলিম সমাজের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ভারত বিরোধীদের বাংলাদেশ, আধিপত্যবাদী আগ্রাসী ভারতের কোন দালাল আমরা মেনে নেব না বাংলাদেশে। এটা আমাদের শপথ। আমি সাবধান করছি সকল রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দল এবং রাজনীতির সেই রঙ্গমঞ্চে যারা 2013 সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটত, শাহবাগী ইমরান এই সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম রাজপথে অবতীর্ণ না হতো, সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো। বিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, আমাদের মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। শাপলা চত্বর সহ, পিলখানা সহ 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারীতে পাখির মতো গুলি করে যে হত্যাকাণ্ড হয়েছে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার ছাত্র জনতার উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত। 2013 সালে আমরা যে তাণ্ডব দেখেছি, আজকে সেটা সঠিক বিচার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে এখানেও কথা উঠেছে যে পুরোপুরি বিচার এখনো শেষ হয় নাই, সামনে এই বাংলাদেশের মাটিতে আইনে আমরা বিচার করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ওলামায়ে মাশায়েখবৃন্দ, সম্মানিত রাজনীতিকবৃন্দ, আমি সবাইকে মাহে রমজানের এবং আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, উনি বাংলাদেশে এই ইসলামী দলগুলো রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। পঞ্চম সংশোধনের মাধ্যমে উনি বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সংবিধানের সংযোজন করে একটি নতুন বাংলাদেশের রূপ দিয়েছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় সমস্ত ইসলামী দলগুলো আজকে রাজনীতি করছেন এবং সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা আমি আপনাদেরকে দেখতে এসেছি। আমার খুব ইচ্ছা ছিল 2013 সালের 5ই মার্চ যে ফ্যাসিস্ট হাসিনা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল এদেশের আলেম সমাজের উপরে, এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে, সেদিন আমি নিজেও কারাগারে ছিলাম। কিন্তু আমার দেখার সুযোগ হয়েছিল, টেলিভিশনের পর্দায় অনেক কিছু দেখেছি এবং পিজি হসপিটালের প্রিজন সেলে ছিলাম বলে আমার মনে হয়, তখন আমার ঠিক স্মরণে নাই। ইতিহাসে এর চাইতে বর্বরতম হত্যাকাণ্ড কখনো এই পৃথিবী প্রত্যক্ষ করেনি এবং সেই বর্বর হত্যাকাণ্ডের পরে এত বড় মিথ্যাচারও কেউ প্রত্যক্ষ করেনি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন হযরত মাওলানা কাজী মুফতি ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতের এই মোবারক আয়োজনকে অনেক অনেক ধন্যবাদ। 5ই আগস্ট 2024 একটি রেজিম পরিবর্তন হয়নি, একটি শতাব্দীর পরিবর্তন হয়েছে। কারণ শয়তান পরিবর্তন হয়ে কারনুর রহমানের সূচনা হয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ, আলিম সমাজের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ভারত বিরোধীদের বাংলাদেশ, আধিপত্যবাদী আগ্রাসী ভারতের কোন দালাল আমরা মেনে নেব না বাংলাদেশে। এটা আমাদের শপথ। আমি সাবধান করছি সকল রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দল এবং রাজনীতির সেই রঙ্গমঞ্চে যারা আসেন, এই শতাব্দী আল্লাহর, এই শতাব্দী ইমাম মাহদীর,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের শেষ বিশ্বায়নের বাংলাদেশের উত্থানের আপনারা বাংলাদেশ প্রেমিক হবেন, ভারত প্রেমিক হবেন না। আপনারা বাংলা ভাষা প্রেমিক হবেন, হিন্দি প্রেমিক হবেন না। আপনারা ইসলাম প্রেমিক হবেন, অন্য কোনো প্রেম আমরা চাই না এই দেশে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله العظيم। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বৃন্দ, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় এবং মহানগরের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন জোন থেকে সমবেত ঢাকা মহানগরের হেফাজতে ইসলামের নেতাকর্মী, সর্বস্তরের তৌহিদি জনতা। আজকে আমরা সর্বপ্রথম আপনাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে স্বাগত জানাই। যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই ইফতার মাহফিলকে সমৃদ্ধ করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা জানি হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস, হেফাজতে ইসলাম বাংলাদেশের অবদান। 2013 সালে মূলত বাংলাদেশের রাজনীতি, ধর্ম এবং বাংলাদেশের সর্বোপরি স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে হেফাজতে ইসলাম বাংলাদেশের অভূতপূর্ব উত্থান ঘটে। যখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগকে কেন্দ্র করে নাস্তিক্যবাদের আস্ফালন শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন মুরতাদ ব্লগার চক্র যখন শাহবাগের চত্বরে বেলেল্লাপনার আসর জমিয়ে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করবার পায়তারা চালায়, যেই মুহূর্তে আল্লাহ এবং তার রসুল সহ ইসলামের সকল মৌলিক ভিতগুলোকে কথার বাণে জর্জরিত করবার এক অপতৎপরতা এবং অপপ্রয়াস প্রচালিত হয়, যেই সময়ে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামের অবশিষ্ট চিহ্নটুকু মুছে ফেলবার জন্য আগ্রাসী ভিনদেশী দালাল চক্র শাহবাগের একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমরা তখন নিদারুণ অসহায়ভাবে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা লক্ষ্য করেছি, তখন বাংলাদেশে দুটি সরকার যুগপৎভাবে দেশকে পরিচালনা করত। একটি ছিল হাসিনা সরকার, আরেকটি ছিল ইমরান এইচ সরকার। যে কোনোভাবেই হোক নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে আসীন ছিল হাসিনা সরকার, কিন্তু ইমরান এইচ সরকাররা তারা আরেকটি দেশের তলবিবাহক হয়ে বাংলাদেশের ক্ষমতাকে তারা এমনভাবে নিয়ন্ত্রণ করত, এদেশের মানুষ
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তখন প্রত্যক্ষ করেছে ইমরান এইচ সরকারদের কথায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠত, বাংলাদেশের স্বাধীনতার পতাকা অর্ধনমিত হতো। ইমরান এইচ সরকারদের কথায় তখন বাংলাদেশের সচিবালয় বন্ধ হতো, বাংলাদেশের সচিবালয় খুলতো। গোটা বাংলাদেশ তখন তার রাষ্ট্রযন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়ে বিকল্প আরেকটি ভিন দেশি চক্রের ইশারায় পরিচালিত হতো। আমরা লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশে ওই অচল অবস্থার সময়ে আরেকটি দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে ভ্রমণ করছেন, সফর করেছেন। সেই রাষ্ট্রপতি ইমরান এইচ সরকারের সঙ্গে মিটিং করে বৈঠক করে তাদেরকে নির্দেশনা দিতেন এবং তাদের নির্দেশে শাহবাগ থেকে বাংলাদেশ পরিচালিত হতো। বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ব্যর্থ এবং অকার্যকর হয়ে গিয়েছিল। সচিবালয় অকার্যকর ছিল, সংসদ ভবন অকার্যকর ছিল, বঙ্গভবন গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের মোহনা গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল। এবং শাহবাগ চত্বরের সেই অপবিত্রতা শুধুমাত্র শাহবাগে নয়, শুধু ঢাকার শহরে নয়, বাংলাদেশের প্রতিটি প্রান্তিক অঞ্চল পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত শাহবাগের সেই অপবিত্রতা ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন, সফর করেছেন, সেই দুঃসহ স্মৃতির কথা আজও আমাদের মানসপটে চিরভাস্বর হয়ে আছে। এখনো সেই দুঃখময় স্মৃতির কথাগুলো মনে পড়লে আমাদের গা শিউরে উঠে। বাংলাদেশের যেখানেই আমরা গিয়েছি তখন দেখেছি সন্ধ্যা নামতে না নামতেই যে দেশের মানুষের সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবরের ধ্বনিতে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবরের আওয়াজে, যে দেশের সূর্য ডোবে আল্লাহু আকবরের পবিত্র আজানের ধ্বনিতে, সেই পবিত্র শাহজালালের বাংলার ভূমির প্রতিটি অঞ্চলে, তৃণমূল পর্যায় পর্যন্ত, প্রতিটি থানা সদরে পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে এলেই মোমবাতির আলো জ্বালিয়ে একদল মানুষ দাঁড়িয়ে থাকত। এইভাবে একটি সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানদের দেশে একটি প্রদীপের সংস্কৃতির মধ্য দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিতে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার অপপায় তারা চলেছিল। এক কথায় বলতে গেলে গোটা বাংলাদেশ তখন অবরুদ্ধ একটি অপসংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ বিরোধী সংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ ইসলাম বিরোধী হিন্দুয়ানি সংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ তখন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কুচক্রীদের হাতে। ঠিক এমনই এক সময় যখন গোটা বাংলাদেশের মানুষের কপালে চিন্তার ভাঁজ, কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ, কোন দিকে যাবে বাংলাদেশের আগামী প্রজন্ম, গোটা বাংলাদেশ যখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এভাবেই তারা দিন গুজরান করছিল, এমন সময় বাংলাদেশের এক প্রান্ত, ঐতিহ্যবাহী বাংলাদেশের আধ্যাত্মিক নগরী চট্টগ্রামের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামের প্রাণকেন্দ্র দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার হাদিসের মসনদ থেকে নবীতি পাওয়ার এক বৃদ্ধ বাংলাদেশের ইসলাম এবং গণমানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির কণ্ঠে উচ্চারিত হয়েছিল তখন দেশকে মুক্ত করার ডাক। আল্লামা আহমদ শফির কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশকে সকল অপশক্তির হাত থেকে শৃঙ্খল মুক্ত করবার আহ্বান। উত্থান ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন রাজধানী ঢাকার প্রাণপুরুষ শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আল্লামা মাহফুজুল হক সাহেব এবং অন্যান্য ঢাকার শীর্ষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল শ্রেণী পেশার আলেম সমাজ আল্লামা আহমদ শফির সকাশে গিয়ে সমবেত হয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তার দক্ষিণ হস্ত রাজপথে লড়াকু সৈনিক, তার প্রধান সিপাহসালার আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কাঁধে ভর করে গোটা বাংলাদেশকে মুক্তির ডাক দিয়েছিলেন, রক্ষার ডাক দিয়েছিলেন। বাংলাদেশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। আমি বলি 2013 সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটত, শাহবাগী ইমরান এইচ সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম রাজপথে অবতীর্ণ না হতো, সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো,
বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো। তাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছে ঋণী এবং এদেশের সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ হেফাজতে ইসলাম বাংলাদেশকে সমীহ জানায়, শ্রদ্ধা করে এবং সকলেই হেফাজতে ইসলামের অবদানকে এক বাক্যে স্বীকার করে। জুনায়েদ ভাই সময় নেই। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমদ, আমার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমি আসলে নামের পরে একটা এলান করেছিলাম, সে এলানটা আবার করতে হচ্ছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা বসা অবস্থায় যারা আছেন, আমার কথা একটু লক্ষ্য করবেন। ইফতার অনুষ্ঠান আপনাদের সকলেই দুজনের ক্ষেত্রে ইফতার খাইতে হবে। তো ইফতার যদি খাইতে হয়, আমরা যে সিস্টেমটা করেছিলাম সেটা হলো এই কাতারে কাতারে আমরা 10 খান দেব। এই জন্য আপনারা কাতার করে একটু মিলে বসতে হবে। যারা ডাইনে বামে দাঁড়ানো আছেন, পেছনে দাঁড়ানো আছেন, একটু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ তাআলা কখনো মুমিনকে নিরাশ করেন না। 2013 সালে আমরা যে তাণ্ডব দেখেছি, আজকে সেটা সঠিক বিচার আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে এখানেও কথা উঠেছে যে পুরোপুরি বিচার এখনো শেষ হয় নাই, সামনে এই বাংলাদেশের মাটিতে আইনে আমরা বিচার করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সকলকে আমাকে ইফতারে দাওয়াত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং একই সাথে আমরা সবাই নতুন বাংলাদেশ করব সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বিএনপি ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ওলামায়ে মাশায়েখবৃন্দ, সম্মানিত রাজনীতিকবৃন্দ, আমি সবাইকে মাহে রমজানের এবং আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, উনি বাংলাদেশে এই ইসলামী দলগুলো রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। পঞ্চম সংশোধনীর মাধ্যমে উনি বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সংবিধানের সংযোজন করে একটি নতুন বাংলাদেশের রূপ দিয়েছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় সমস্ত ইসলামী দলগুলো আজকে রাজনীতি করছেন এবং সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা তার সাথে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই কথা বলে আমি একটি কথা সব জায়গায় একটু বলি, একটি সূরা নিসার ৭০ নম্বর আয়াত, রাব্বানা ওয়াজালনা মিল্লা দুনকা ওয়ালিয়া ওয়াজালনা মিল্লা দুনকা নাসিরা। হে আল্লাহ, তুমি তোমার একজন হাক্কানি হলে একজন বন্ধু এবং একজন সংস্কারক আমাদের জন্য প্রেরণ করো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, যিনি দীর্ঘ সময় গম ছিলেন, আমাদের সকলের প্রিয় ভাজন জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ। জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আলেমে দিন, হাজারানে মজলিস, বেরাদারানে ইসলাম, মিন্নাত ইসলামিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে দেখতে এসেছি। আমার খুব ইচ্ছা ছিল 2013 সালের 5ই মার্চ যে ফ্যাসিস্ট হাসিনা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল এদেশের আলেম সমাজের উপরে, এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে, সেদিন আমি নিজেও কারাগারে ছিলাম, কিন্তু আমার দেখার সুযোগ হয়েছিল টেলিভিশনের পর্দায়, অনেক কিছু দেখেছি এবং পিজি হসপিটালের প্রিজন সেলে ছিলাম বলে আমার মনে হয়, তখন আমার ঠিক স্মরণে নাই। ইতিহাসে এর চাইতে বর্বরতম হত্যাকাণ্ড কখনো এই পৃথিবী প্রত্যক্ষ করেনি এবং সেই বর্বর হত্যাকাণ্ডের পরে এত বড় মিথ্যাচারও কেউ প্রত্যক্ষ করেনি। যাই হোক, জালেমের জুলুমের পরিসমাপ্তি হয়েছে। সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এদেশের আলেম সমাজ যেমন নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে আপনাদের অংশগ্রহণ এই বিজয় অর্জন করতে সহায়তা করেছে, আমরা এর সাক্ষী। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদী প্রচারণা, ফ্যাসিবাদী দূষরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, এটাকে আমরা সবাই ঊর্ধ্বে তুলে ধরে আমাদের জীবনে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আমরা এদেশে শতকরা 90-92% মুসলমান। এই দেশের মুসলমানরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এদেশের আলেম সমাজেরাই সবচাইতে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইসলামের শিক্ষা অনুযায়ী বাংলাদেশে আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। এদেশে যারা অমুসলিম, যারা সংখ্যালঘু হিসেবে পরিচিত, তাদেরকে যেন আমরা সংখ্যালঘু না বলি, আমরা সাংবিধানিকভাবে সকল নাগরিককে যেন নাগরিকই বলি, সবাই যেন সাংবিধানিকভাবে সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি, সেই রকম একটি আবহ পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনাদের নেতৃত্বে সেটা নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা এই দেশের সমস্ত যারা ধর্মীয় সংখ্যালঘু বলে পরিচিত, আমরা তাদেরকে যেন এটা বুঝতে দেই যে বাংলাদেশে মুসলমানরা আপনাদের সকল রকমের ধর্মীয় আচার অনুষ্ঠানের সমস্ত স্বাধীনতা নিশ্চিত করবে। সেই নিশ্চিতের জন্য আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসব। সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এইভাবে শক্তিশালী করতে হবে যাতে বাংলাদেশের কোনো রকমের কোনো সিটিজেনের শুধুমাত্র ধর্মীয় পরিচয়ে কাউকে নির্যাতিত না হতে হয়, শুধুমাত্র অন্যান্য কোনো ধর্ম, জাতি, গোষ্ঠীর পরিচয়ে যেন বাংলাদেশে কারো উপরে কোনো রকমের পক্ষপাতিত্ব না করা হয়। সবাই আমরা সমান আইনের দৃষ্টিতে, এবং আমাদেরকে এটাই নিশ্চিত করতে হবে আগামী দিনের বাংলাদেশে যেই শহীদরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যে সমস্ত বন্ধুরা পঙ্গুত্ব বরণ করেছেন, দুই চোখের অন্ধত্ব বরণ করেছেন, তাদেরকে তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা অবশ্যই মর্যাদা দিতে হবে আগামী দিনের বাংলাদেশে। তাই আপনাদের প্রতি আহ্বান, বাংলাদেশের আগামী দিনে যেই সংবিধান রচিত হবে সেই সংবিধান যেন বিশ্বের মধ্যে একটি উন্নত সংবিধান হয়। যে সমস্ত বন্ধুরা বলছেন যে যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের একজন প্রতিনিধি সেই সংস্কার কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। সুতরাং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও ব্যাপক সংস্কার প্রস্তাব আমরা সেই কমিশনগুলোতে দিয়েছি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। এবং এই বাংলাদেশকে আপনারা যদি মনে করতে পারেন আপনাদের মতো একটি রিপাবলিকের নামকরণ করবেন, সেটা আপনাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে, দলীয় আকাঙ্ক্ষা থেকে আপনারা সেটা নামকরণ করতে পারেন, কিন্তু যেই নামেই ডাকুন না কেন সেই বাংলাদেশে আমাদেরকে সবাই সম্প্রীতির সাথে বসবাস করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনারা সবাই আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।